এখন থেকে আপনি চাইলেই আপনার বাড়িতে ব্যবহৃত টাইলস খুলে অন্য জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন। কি অবাক হচ্ছেন? আপনি হয়তো জানেন বাড়ির ছাদ সর্বদা সমতল হয়ে থাকে, কিন্তু গোলাকৃতির অসাধারণ ছাদ আপনাকে চমকে দেবে। শুধু তাই নয়, এমন একটি ডিভাইস রয়েছে যার সাহায্যে গোলাকৃতির পিলার তৈরি করা যায়। এছাড়াও কংক্রিটে অসাধারণ ডিজাইন দেওয়া যায়। আজকের এই ভিডিওতে কনস্ট্রাকশনে ব্যবহৃত অসাধারণ কিছু ডিভাইস দেখাবো, যেগুলো আপনি এর আগে কখনোই দেখেননি। এদের কার্যক্ষমতা আপনাকে চমকে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয়, তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। চলুন শুরু করা যাক। আপনি হয়তো জানেন কোথাও টাইলস লাগানোর জন্য সর্বপ্রথম সেই জায়গাটিকে প্রস্তুত করতে হয়। এরপর এক এক করে সেখানে সিমেন্টের সাহায্যে টাইলস লাগানো হয়, আর এই কাজে কয়েকদিন সময় লেগে যায়। এছাড়াও এক্ষেত্রে খরচের মাত্রা থাকে অনেক বেশি। খরচের কথা চিন্তা করেই অনেকেই টাইলস না লাগিয়ে বাড়িতে রং করে ফেলে, কিন্তু এই ডিভাইসটি সত্যি অসাধারণ। কম খরচে এমন আকর্ষণীয় টাইলস সত্যি অবিশ্বাস্যকর। আপনি যদি আপনার বিল্ডিং এ কখনো টাইলস ব্যবহার করেন, তাহলে তা কখনোই তুলে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন না, কিন্তু এগুলো চাইলে আপনি অন্য জায়গাতেও নিয়ে যেতে পারবেন। নিশ্চয়ই অবাক হচ্ছেন। এক্ষেত্রে সর্বপ্রথম রাবারের এই অংশগুলোকে ফিট করতে হয়। এরপর পছন্দ অনুযায়ী আকৃতিগুলোকে এর উপরে সেট করে দেওয়া হয়। এগুলোকে আপনার ঘরের আকার অনুযায়ী আপনি যে কোনো জায়গায় কেটে ব্যবহার করতে পারবেন, তাই আপনার ঘরের একটি কোনো টাইলস ছাড়া থাকবে না। আর এক্ষেত্রে কোনো সিমেন্টের প্রয়োজন হয় না, তাই অনায়াসেই এগুলো আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে অন্য কোনো মানুষের প্রয়োজন হবে না। এই টাইলসগুলো লাগানোর পর শেষের যে অংশটি থাকে সেগুলোকে শক্তিশালী আঠার সাহায্যে লাগিয়ে দেওয়া হয়, ফলে শেষের অংশের টাইলসগুলো খুলে যাওয়ার কোনো আশঙ্কাই থাকে না। এর শেষের অংশটা দেখতে খুবই সুন্দর। শুধু আটা নয়, বিশেষ করে মেশিনের সাহায্যে এগুলোকে খুব সুন্দরভাবে লাগিয়ে দেওয়া হয়, ফলে সাধারণ টাইলসের মতোই এগুলো ব্যবহার করা যায়। অনেকেই তাদের ঘরের সামনে টাইলস ব্যবহার করতে পছন্দ করে, আবার অনেকেই ঘরের সামনে থাকা আঙিনায় টাইলসের পরিবর্তে কংক্রিট বিছাতেই বেশি পছন্দ করে। এর ফলে অন্যরকম এক সৌন্দর্য সৃষ্টি হয়, তবে তার তুলনায় সৌন্দর্য কম থাকে, তাই সেটিকে আকর্ষণীয় করার জন্য এই টেকনিক ব্যবহার করা হয়। এর জন্য সর্বপ্রথম স্বাভাবিকভাবেই কংক্রিট বিছানো হয়, এরপর চাহিদা অনুযায়ী রং দেওয়া হয়, এরপর এগুলোর উপর ওই বিশেষ ছাঁচগুলো রাখা হয়, ফলে এগুলো দেখে মনে হয় এখানে টাইলস ব্যবহার করা হয়েছে। এরপর এটিকে শুকানোর জন্য ছেড়ে দেওয়া হয়। শুকানোর পর এগুলোর উপরে চাহিদা অনুযায়ী বিভিন্ন রং করা হয়, ফলে এগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় হয়ে যায়। ফলে এগুলো দেখতে টাইলসের চেয়েও বেশি সুন্দর লাগে। অনেক সময় ব্যবহৃত টাইলসগুলো আমাদের কাছে কিছুদিন পর আর আকর্ষণীয় মনে হয় না, তাই সেগুলোকে পরিবর্তন করে নতুন ডিজাইনের টাইলস ব্যবহার করতে ইচ্ছে হয়। কিন্তু এটি খুবই ঝামেলার একটি কাজ, কারণ সেগুলোকে এক এক করে সেই জায়গা থেকে উঠানোটা খুবই কঠিন। কিন্তু এই মেশিন সেটি নিমিষেই করে ফেলতে পারে। এই মেশিনটি নিখুঁতভাবে এই কাজটি করতে পারে। এর ফলে ওয়ার্কারদের যেমন সময় সাশ্রয় হয়, তেমনি নিচের জায়গাটিও অক্ষত থাকে। দেয়ালে রং করার অনেক টুলস রয়েছে, কিন্তু এই বিশেষ টুলসগুলো একেবারেই আলাদা। এর সাহায্যে আপনি খুবই সুন্দর এবং নিখুঁতভাবে পেইন্টিং করতে পারবেন, তাও আবার খুবই কম সময়ে। এর জন্য সর্বপ্রথম রঙের মিশ্রণ তৈরি করতে হবে। এরপর এর বিশাল বড় পাইপের সাহায্যে আপনি যত উঁচু জায়গায় হোক না কেন সেখানে রং করতে পারবেন। এর সাহায্যে শুধু দেয়াল নয়, কাঠে এমনকি টিনের মধ্যেও রং করা যায়। আজ পর্যন্ত আপনি হয়তো অনেক দক্ষ মিস্ত্রি দেখেছেন। ঘর তৈরি করতে সবচেয়ে বেশি খরচ হয় সেখানকার ছাদ তৈরি করতে। এছাড়াও এটি তৈরি করতে অনেক সময় লেগে যায়, কিন্তু এই মিস্ত্রিকে দেখে মনে হচ্ছে সে সকল সমস্যার সমাধান খুঁজে বের করেছে। এখানে দেখতে পাচ্ছেন এই মিস্ত্রি কিভাবে শুধুমাত্র ইটের সাহায্যে ঘরের ছাদ তৈরি করছে। এই ধরনের ছাদ তৈরি করতে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ ছোট্ট একটি ভুলে ইটের তৈরি ছাদগুলো নিমিষেই নিচে ফেলে দিতে পারে। এই মিস্ত্রি দেয়ালের এক কর্নার থেকে একটু একটু করে ছাদের কাজ শুরু করে, যাতে করে সেগুলোর ভারসাম্য বজায় থাকে। এই প্রকার ছাদের আকৃতি অনেকটাই গম্বুজের মতো হয়ে থাকে, কিন্তু এই দুয়ের মধ্যে কিছুটা পার্থক্য থাকে। এখানে দেখতে পাচ্ছেন এক এক করে সে কিভাবে ছাদ তৈরি করছে। তার কাজ সত্যি প্রশংসনীয়। নিখুঁতভাবে সে তার কাজ সম্পূর্ণ করছে। ছাদটি যখন সম্পূর্ণ তৈরি হয়ে যায়, তখন এর উপরে প্লাস্টার করা হয়, যাতে করে বৃষ্টির পানি ভেতরে প্রবেশ না করে। এটি তৈরিতে যেমন কম অর্থ খরচ হয়, তেমনি ভেতর থেকে এটিকে দেখতেও অনেক আকর্ষণীয় লাগে।
বড় বড় স্টেডিয়ামে নকল ঘাস ব্যবহার করা হয়। এগুলো খুবই উপকারী, কারণ সেখানে যদি প্রাকৃতিকভাবে ঘাস উৎপাদন করা হয় তাহলে সেগুলো দেখাশোনার ক্ষেত্রে অনেক অর্থ খরচ হয়। এছাড়াও সূর্যের আলোর ফলে সেগুলোর রং নষ্ট হয়ে থাকে, কিন্তু নকল ঘাসের ক্ষেত্রে তেমনটি হয় না। আর এই নকল ঘাসগুলো উঠানোর কাজ করে এই মেশিন। এই মেশিনটি এগুলোকে বান্ডেলের আকারে জমা করতে থাকে, এরপর এগুলো অন্য জায়গায় ব্যবহার করা যায়। অনেক দালান কোঠা তৈরি করার সময় মানুষ গোল পিলারের ব্যবহার করতে পছন্দ করে, তার জন্যই এই বিশেষ টুলটি ব্যবহার করা হয়। ফাইবারের তৈরি পাতলা এই সিটগুলোর সাহায্যে পিলারের আকৃতি দেয়া হয়, আর এটিকে একটি বিশেষ অংশের সাহায্যে আটকে দেওয়া হয়। এরপর কারিগররা এর মধ্যে কংক্রিট দেয়, আর সেগুলো গোলাকৃতির এই ছাঁচের মধ্যে থাকার ফলে গোলাকৃতির পিলার তৈরি হয়। শুকিয়ে যাওয়ার পর এর পাশে থাকা অংশটিকে খুলে দেওয়া হয়। ইটের উপরে কিছুটা সিমেন্ট রেখে তার উপরে পুনরায় ইট রাখা হয়। এভাবেই সাধারণত দেয়াল তৈরি করা হয়, কিন্তু এর ফলে সিমেন্টগুলো আশেপাশে ছড়িয়ে পড়ে, যা পরবর্তীতে পরিষ্কার করাটা ওয়ার্কারদের জন্য খুবই ঝামেলার হয়ে দাঁড়ায়। এজন্য তারা এই বিশেষ টুলটি ব্যবহার করে। এর সাহায্যে তারা নিখুঁতভাবে কম সময়ে কাজটি করতে পারে। এর ফলে সিমেন্ট নিচে পড়ে না। এটি আকারে ছোট হওয়ার কারণে এটিকে যে কোনো জায়গায় ব্যবহার করা যায়। এর ফলে শুধু সিমেন্ট এবং সময় সাশ্রয় হয় তাই নয়, এর ফলে অসাধারণ একটি ফিনিশিংও হয়। টেপের মতো দেখতে এই ডিভাইসটি কংক্রিটের উপর অসাধারণ ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। এর অনেকগুলো ডিজাইন রয়েছে, আপনি চাইলে যে কোনো ডিজাইন ব্যবহার করতে পারেন। ভেজা সিমেন্টের উপর এই ডিভাইসটি রাখার পর এর উপরে কিছুটা প্রেসার দেওয়া হয়। এরপর কিছুটা শুকানোর পর হালকাভাবে সেটিকে উঠিয়ে ফেলা হয়। এর সাহায্যে অসাধারণ ডিজাইন তৈরি করা হয়। প্রিয় দর্শক, এর মধ্যে কোন ডিভাইসটি আপনার কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। সবশেষে ধন্যবাদ।